আপনারা জানেন যে 2009 সালে আমাদের ওই যে একজন মেকানিক চঞ্চলের পা ভাঙ্গাকে কেন্দ্র করে আমাদের এই সংগঠনটা তৈরি হয়। তারপরেই এটার অনেক তখন আওয়ামী লীগ সরকার ছিল, অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছে। কিন্তু 2012 সালে আমরা 2012 সালে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যেহেতু আমাদের এখানে প্রায় 45টার মতো মেকানিক্সরা কাজ করে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্স বুক্স নিয়ে যন্ত্রপাতি রাখার জন্য, তৎকালীন সময় যে শ্রমিক নেতারা দায়িত্ব পালন করতেন, ওনারা অনেক জুলুম অত্যাচার করত আমাদের। এক একটা দোকান থেকে দেখা গেছে 2000, 3000, 5000 এরকম ভাড়া নিত। প্রায় ভাড়ার সংখ্যা প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো তারা প্রতি মাসে কালেকশন করত। এক পর্যায়ে আমরা 12 সালে এই বিষয়গুলি আমরা সিটি কর্পোরেশনে জোরালোভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলা আমরা এই 45টা মেকানিক্সদের অ্যালটমেন্ট সরকারি নীতি হিসাব করে আমরা 45টা ঘর অ্যালটমেন্ট যার যার নামে আমরা পাই। সেটা আমাদের মোটরযান মেকানিক্স ইউনিয়নের তৎকালীন সংগঠনের দিয়ে আমরা জমা দিই। তারপরে আমাদেরকে সিটি কর্পোরেশন আমাদেরকে বরাদ্দটা দেয়। বরাদ্দ দেওয়ার পরও আমাদের 1 বছর ওই শাহেম ওসমানের যেই সংগঠন ছিল ওনাদের সাথে আমাদের 1 বছর যুদ্ধ করতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে গিয়া তারা তখন স্যালেন্ডার হয়, এমনকি আমাদের এই ভাড়া তোরা সব বন্ধ করে। আমরা বিগত 11 বছর ভাড়ার থেকে সম্পূর্ণই বঞ্চিত ছিলাম, মানে আমরা ভাড়া দেইনি কাউকে। আমরা সিটি কর্পোরেশনে তার সমস্ত পেমেন্ট আমরা দিয়ে আসতাম। বছরে যা কেউ বছরে খাজনা দিতাম, কেউ 6 মাসে, কেউ 2 মাসে, এইভাবে খাজনা আমরা পরিশোধ করে এখনো পর্যন্ত আসতেছি। কিন্তু 5ই আগস্ট ওই ছাত্র জনতার, শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থানের পরে এমন একটা সিচুয়েশন হইল, 6 আগস্টেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো, 6ই আগস্টে আমাদের এলোপাতারি প্রত্যেকটা দোকানে তালা মারা শুরু করলো। দখলের একটা পায়তারা, এই গ্রুপ ওই গ্রুপের শেষ নেই। তখন আমরা আমাদের যে ছাত্র আন্দোলনে যারা করছেন, যাদের আমরাও ছিলাম, আমরা তো এই সমন্বয়কদের সাথে যোগাযোগ করি। তখন মোটামুটি আমাদের যে সমন্বয়করা ছিল ছাত্ররা, ওনারা এসে এখানে 4 ঘন্টার আলটিমেটাম দিলে তখন এই যত তালা আছে সমস্ত তালা তারা খুলে দেয়। কিন্তু তারা তালা খুলে দিছে কথা সত্য, কিন্তু ওই যে আমরা যে ছাত্রদেরকে ইনফরমেশন দিছি, এই একটা ক্ষোভ তাদের ভিতরে আমার মনে হয় এটা জন্ম নিছে। ওই ক্ষোভের থেকে এই আপনার মোটামুটি 15 দিন বা 1 মাস মনে একটু ভালো ছিল। তারপরের দিনেই দেখা গেছে যে বিভিন্ন কেউ একবার নাম বিক্রি করা হয় দেবকের, হয়তো একবার নাম বিক্রি করা হয় টানবাজারের নেতার। এই পর্যায়ে চলতেই থাকে। নেতাদের নাম কি বলছে? নেতাদের নাম আপনারা খুঁজে নিয়েন। যাই হোক, এই পর্যায়ে চলতে থাকে। আমাদের বিভিন্ন মেকানিক যারা আছে, মানে হিন্দু সম্প্রদায়ের ইয়েরও আছে, ওনাদেরকে ডেকে এনে কারো কাছ থেকে বলে 200 টাকা প্রতিদিন দিতে হবে বা 100 টাকা দিতে হবে, নয়তোবা মাসে 2000 করে টাকা দিতে হইব। এরকম একটা প্রক্রিয়া চলতে থাকে। তবে আমরা অ্যালার্ট, আমরা কারোর 10 পয়সা দেওয়ার মানে দিব না, এটাই আমাদের প্রতিজ্ঞা, বা আমরা এইটাই করছি। আপনি যতটুকু বুঝেছিলেন, আপনি 5 মিনিট ছড়ে আপনি বলি, সেটা হলো প্রথম থেকে বলতেছি যে নেওয়া। আমরা প্রতি মাসের মতো সিটি কর্পোরেশনে আমরা ভাড়া দিই। আজকে
মতো 10-12 বছর ধরে আমরা ভাড়া দিতেছি সিটি কর্পোরেশন, এতে কেউ আর আমাকে সমস্যা করে নাই। তো ওই দিন বৃহস্পতি দিন 12টা বাজে, 12 তারিখে 12 তারিখেতে আমি বিকালবেলা ছুটি হয়েছে, কলেজে যাইতেছি। এই টাইমে আমি সবার বলে দিয়ে আমি বললাম যে আমি মেয়েরে নিতে যেতেছি, আর তোমরা খাইয়া দেয়া আবার গেছি করো কাজ করো, ওই গেলে কাজ করো। তা আমি মেয়েরে লেগে বাসায় গেছি গে। বাসায় যাওয়ার পরে তো আমি বাসায় যাই শুনলাম যে আমার ঘর তালা মারছে। কে তালা মারছে? মারছে আলমগীর, লিটন, সোহাগ, কুদ্দুস, আনোয়ার, এরা তালা মারছে। তালা মারার পরে আমি শুনলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমার মোবাইলটা আবার বন্ধ আছিল, চার্জে দিছি। পরে আমরা আবার শোনার পর আমি দাজু ভাইয়ের দোকানে আইছি। দাজু ভাইয়ের দোকানে আমরা বসছি, মিস্ত্রি অনেক ঝড় হয়ে রয়েছে। ঝড় থাকার পরে তো দাজু ভাই নাই। দাজু ভাইয়ের ফোন দিলাম, আমি আসতেছি, জানাইলাম। এই ফোনে জানাইতে দাজু ভাই আইতে পাইতে আমার দোকানে তালা খোলা দিছে। শ্রমিক কমিটির নেতা একজন তালা খোলা দিছে, ফারুক সাহেব তালা খোলা দিছে। তালা খোলা যাওয়ার পরে আমার ফোন দিছে, ওই ফারুক সাহেব ফোন দিছে, কই? আমি গেছি দাজু ভাইয়ের দোকানে। সঙ্গে সঙ্গে উনি ওই দোকানে গেছে। যাওয়ার পরে যে চা খাইতে চাইছে, চা খাওয়াইছে। তা আমগুলোকে কথাবার্তা শেষ হওয়ার পরে কালকে এটা আমি সমাধান করে দিব, সমাধান করে দেবো। এই করার পরে আমরা আবার সবাই মিস্ত্রি এই জায়গায় চা খাইতে আইছিলাম। চা খাইতে আসি, যে তালা মারছে এই আমগুলোকে উল্টা আরো ঝগড়া করছে। ঝগড়া গিয়া আলমগীর ওই ঝগড়া করে আর গিয়া থানায় গিয়া নিজের শার্ট মার সিটা টিরা বিজেপি আমার নামে মামলা করছে। পরের দিন আবার শুক্রবার অফিস ভাঙ্গা উল্টায় থুয়ে আমার নামে গিয়ে আবার ভিডিও ফুটেজ করে ছাড়ছে। এখন আপনি কি চাচ্ছেন? চাইছে আমি পরবর্তীতে আমি সিটি কর্পোরেশনে ভাড়া দিই, সিটি কর্পোরেশন কারো আমি চান্দা দিব না, থাকবো না। কারো আমার ঘর ভাড়া আমি সরকারের দেখবো, আমি কারোর চান্দা দিয়ে দোকানদারি করবো, আমার গ্যারেজ চালাবো না। আমার নাম হলো দীপঙ্কর হালদার। পরে আমরা সিটি কর্পোরেশনের আপনি আওলা যেতেছেন। এখন আমাদের এখানে আমাদের মিস্ত্রি দীপঙ্কর হাওলদার আছে, সিনিয়র মিস্ত্রি, আমাদের ইঞ্জিন মিস্ত্রি। ওনার ঘরটা আপনার এই বৃহস্পতিবার 12 তারিখ অথবা 12 তারিখে বিকাল আনুমানিক 5টার দিকে ওর ঘরটা তালা মারে দেয়। ওই ছেলেটা চলে যায় বাসায় যায় খাইতে, এর ভিতরে দোকানটা তালা মারে। আমি আবার ঢাকা ছিলাম, ঢাকার থেকে আসছি আমি 8টা সাড়ে 8টার দিকে আমার প্রতিষ্ঠানে পড়ছি। তখন সমস্ত মেকানিক্সরা আমার কাছে আসলো, আমাকে মানে বলতে লাগলো যে আমাদের দোকানটা তালা মারা দিছে। কেন তালা মারছে? যে চাঁদার দাবিতে ওনাদেরকে দোকান ভাড়া দিতে হবে। কে ভাড়া চাইছে, তালা মারছে কে বললো যে আলমগীর, তারপরে আপনার কুদ্দুস, তারপরে হলো লিটন, তারপরে ওই যে আনোয়ার করে একটা ছেলে, আর একটা হইল সোহাগ, আরেকজন হচ্ছে দেলোয়ার। এরকম প্রায় আমরা 10-12 জনের নাম বললো। এই নাম বলতে বলতে তাৎক্ষণিক সময় যে বর্তমান যে শ্রমিক প্রতিনিধির দায়িত্ব পালন করতেছে ফারুক সাহেব, উনি তখন আমার এখানে আসলো। এই তখন হয়তোবা আপনার রাতের 8টা এই তো 9টার কাছাকাছি এরকম হবে। আসলো, আইসে আমাকে বললো যে বন্ধু আমি তালামালা সব খুলছি। আমি এটা যখন আমার বললো যে তালা খুলে দিছো, তো আমি আবার আরো প্রশ্ন করলাম যে তুমি তালাটা আবার খুলে দিলা, কিন্তু তালাটা মারছে যে তুমি কি সিদ্ধান্তের উপরে তালাটা খুললা? মারছে কেন তালাটা? তোমার ছেলে চাঁদা, যে তোমার লোকজন তো তোমাদের এই লোকজন তো চাঁদা চাইছে, টাকা চাচ্ছে, ভাড়া চাচ্ছে দোকানের, 45টা দোকান তারা ভাড়া নিব, এই ধরনের কথাবার্তা বলতেছে। তখন আমি বললাম যে এই ধরনের কথা, উনি বলছে যে ঠিক আছে, যাই বলছে না বলছে আমি কালকে এটা মীমাংসা করে দেবো। কিন্তু মীমাংসার কথা বলে আমাদের ওইখানে আমাদের এই অফিস মেকানিক্স একটা অফিস, টিন সেট, আপনি গেলে দেখবেন টিন সেট অফিসটা, ওই অফিসটারে রাতেই আপনার ওই অফিসটারে আপনার পোস্টার লাগে বিএমপির অফিস বানাইছে। ওই বিএমপির অফিস একজন দেখেন কি তাদের চরিত্র, বিএমপির অফিসের বেগম জিয়ার ওই ছবি, তারেক জিয়ার ছবি, জিয়াউর রহমানের ছবি, তারা ওইটারে উল্টায়। ওইখানে কিন্তু কোনো ছবি ছিল না, আমাদের মেকানিক্সের কোনো
ছবি ছিল না কখনো। ওই ছবিটা রাতে রাতে লাগাই আর ওইটারে ভাঙ্গা চুইরা আর গেছে আমাদের নামে মামলা দিত। যে এই তাহলে তুমি সমাধার কথা বললা, কিন্তু আবার তারপর দিন এই একটা নাটক সাজিয়ে আমাদের নামে মামলা দিতে গেল থানায়। এটা এইলো বর্তমান পরিস্থিতি আমরা ফেস করতেছি। এটা আপনাদেরকে আপনারা দেখেন, বিষয়গুলি আপনারা তদন্ত করে, সংস্থারও বলছি, আমি কালকে প্রোগ্রাম করছি, সবাইরও বলছি, গোয়েন্দাকেও বলছি যে আপনারা এটা তদন্ত করেন, সুস্থ তদন্ত করেন, সুস্থ তদন্ত করে এটার বিচার আওতায় নেন। যে দোষী সাব্যস্ত তারা বিচার আওতায় নেন। আমার একটি কথা।